আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমি বাকি 7, 8, 9 এই 3টা অঙ্ক ইনশাআল্লাহ কমপ্লিট করব। সুতরাং বোর্ডে চলুন। 7 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে a প্লাস b এর মান m, sk প্লাস b স্কয়ার মান n দেওয়া আছে, a কিউব প্লাস b কিউব মান দেওয়া আছে। কি করতে হবে? m কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস টু 3mn দেখাতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। দেওয়া আছে a প্লাস b সমান m, স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান b কিউব। তো লেফট হ্যান্ড সাইড যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, আমরা বাম পক্ষ থেকে প্রমাণ করব। m কিউব প্লাস 2p কিউব, m এর মান কত? a প্লাস b হোল কিউব প্লাস p এর মান কত? a কিউব প্লাস b কিউব। তো a প্লাস b হোল কিউব এর সূত্র কি? আমরা সূত্রটা লিখি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমরা অবশ্যই এই সূত্রটা জানি, যেহেতু এই বিগত কয়েকটা ক্লাসে এই সূত্র নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে। তা আপনারা যদি ভিডিওটা দেখে না থাকেন, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন, সেখানে ইন ডিটেলস সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। তো আমরা এখন কী করলাম? 2a কিউব প্লাস 2b কিউব গুণ করে দিলাম। এরপরে এখানে কি 2a কিউব আর a কিউব যোগ করলে 3a কিউব হয়, প্লাস 2b কিউব যোগ করলে 3b কিউব হয়। এখন কী করবো? এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করে দিব। 3a স্কয়ার b হয় প্লাস 3ab স্কয়ার হয়, 3ab স্কয়ার হয়। এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদ, এখানে পদ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। প্রত্যেকটা পদেই কিন্তু 3 রয়েছে। আমরা 3টা কমন নিব। কি থাকবে? a কিউব প্লাস b কিউব প্লাস স্কয়ার b প্লাস ab স্কয়ার। তো এখানে যেহেতু ab ছাড়া আর কিছু নেই, 4টা পদে ab ছাড়া কিছু নেই, তো আমরা যদি এখান থেকে কমন নিতে পারি, উৎপাদক বিশ্লেষণ করতে পারি, তাহলে এখান থেকে এই যে মানগুলো বের হয়ে আসবে। মানগুলো যদি বসাই দিতে পারি, এটা প্রমাণ হয়ে যাবে। তো আমরা দেখব কার সাথে কোনটা মিলে, সেটা আমরা প্রথমে স্থাপন করব। a কিউবের সাথে স্কয়ার b, এই দুটো থেকে যদি কমন নেই তাহলে কি হবে? a প্লাস b আসবে। আর এটা আগে এটা পরে নিয়ে গেলে কি আসবে? স্কয়ার b স্কয়ার আসবে। ঠিক আছে? তো আমরা প্রথমে কি করি? 3 ইন্টু a কিউব প্লাস স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তো এখান থেকে যে কমন নিই a প্লাস b হয়, এখান থেকে বেশি কমন নিলে a প্লাস b হয়। ওকে, এখন কি কমন নিব? স্কয়ার কমন নিব। এখান থেকে a স্কয়ার এসে যে কমন নিই, কি থাকে? স্কয়ার কমন নেওয়ার অর্থ হচ্ছে এখান থেকে a কিউবের সাথে স্কয়ার ভাগ হবে, ভাগ হয়ে a থাকে, a বসাই, প্লাস স্কয়ার এসে চলে গেলে b থাকে, b বসাই, তাহলে a প্লাস b হবে। আর এদিকে a নাই, b স্কয়ার আছে আর b স্কয়ার আছে, b স্কয়ার কমন নিলে কি হয়? a প্লাস b হয়। ওকে, তো কি করব? আমরা জাস্ট a প্লাস b কমন নিব, কি থাকে? স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। এতটুকু ক্লিয়ার? এখন কি করব? a প্লাস b মান কত দেওয়া আছে? m দেওয়া আছে, আর স্কয়ার প্লাস b স্কয়ার মান n দেওয়া আছে। আমরা মানটা বসাই দিব, জাস্ট এটাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা সমান এটা প্রমাণ হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, দ্যাট মিনস দেখানো হলো। ঠিক আছে? তো আমরা 7 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। তো আপনাদের যাদের কোনো প্রবলেম আছে তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, আশা করি আপনি অবশ্যই অঙ্কটা পারবেন। তো আমি এখন 8 নম্বরে চলে যাব। অবশ্যই ভিডিওটা পজ করে এটা প্র্যাকটিস করবেন।
8 নম্বরে a প্লাস b সমান 3 দেওয়া আছে, ab সমান 2 দেওয়া আছে। তো এই দুটি মান যেহেতু দেওয়া আছে সেখান থেকে একটা ক এর মান এবং খ এর মান নির্ণয় করতে হবে। আশা করি আপনারা অবশ্যই পারবেন। আমরা শুরু করে দিই। দেওয়া আছে সিম্পল অঙ্ক, এগুলো তেমন বেশি কঠিন না। a প্লাস b সমান 3, ab সমান 2। ক নম্বরে কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার কে আগে নিয়ে আসি, a মাইনাস b মাইনাস ab কে পরে নিয়ে যাই। a স্কয়ার প্লাস b এর সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। এই এতটুকু হচ্ছে সূত্র, মাইনাস ab আছে। এখন কি করব, a প্লাস b হোল স্কয়ার আছে, 2 এর সাথে 1 যোগ করলে 3ab। যেহেতু মাইনাস মাইনাস সমধর্মী যদি থাকে অবশ্যই মনে রাখবেন, যদি সমধর্মী থাকে তাহলে যোগ হয়ে যাবে, অর্থাৎ সংখ্যাটা যোগ হয়ে ওই মাইনাসটা বসে যাবে। এখন a প্লাস b এর মানটা কত 3 স্কয়ার এবং ab এর মানটা কত হবে 2। 3 তারিখে 9, 3 দুগুণ 6, 9 থেকে 6 গেলে 3। এটা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, তো এখন আমরা দেখব খ নম্বরটা। তো খ নম্বরটা অবশ্যই আমি এখানেই করব, এটা আমি মুছে দিই আগে, তারপরে মানটা কেন বসাবো। খ নম্বর a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস এটা প্লাস a কিউব প্লাস b কিউব। তো আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ভেরি সিম্পল অঙ্ক। a প্লাস b মান 3 কিউব হবে মাইনাস 3 ইন্টু ab এর মান 2 ইন্টু 3 হবে 3 কিউব মানে 27 মাইনাস 3 তারিখে 9, 9 দুগুণ 18, 27 থেকে 18 গেলে 9। এটা হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে সক্ষম হয়েছেন। যারা একটু মোটামুটি বুঝছেন, বেসিক ভালো, তারা 9 নম্বর করে ফেলতে পারবেন। আর যদি না পারেন তাহলে আমি করে দিচ্ছি, এখনই আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা 9 নম্বরটা শুরু করতেছি। 9 নম্বরের মান দেওয়া আছে a মাইনাস b সমান 5 আর ab সমান কত হবে 36। ওকে, তো ক নম্বরের প্রশ্ন কি দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দেওয়া আছে। আমরা এটা আগের মতোই পাশাপাশি নিয়ে আসব এবং ab কে পরে নিয়ে যাব। a স্কয়ার প্লাস b এর একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ার 2 এর সাথে 1 যোগ করলে 3 এটা বসাই দিই। তো a মাইনাস b এর মান কত 5 স্কয়ার দেওয়া আছে প্লাস 3 ইন্টু ab এর মান কত 36 দেওয়া আছে। 5 5 25 হবে, 318, 3 তারিখে 9, 10 হবে। ক্লিয়ার? তো 3 3 1 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এইভাবে আমরা খ নম্বরটাও কমপ্লিট করতে পারি। খ নম্বরটাও এখানে যদি আমরা লিখে দিই a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো a মাইনাস b এর মান কত দেওয়া আছে 5, এই তো 5 দেওয়া আছে, 5 বসাই দিই, প্লাস 3ab এর মান 36 দেওয়া আছে ইন্টু 5 দেওয়া আছে, গুণ করি 125 হয় প্লাস 3 5 15, 36 এর সাথে 15 যদি গুণ করি 530 0, 3 5 15 8। ক্লিয়ার? 6 3 0 4 5 540 হবে। ওকে, তো 5 6 6 এটা হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমরা আশা করি 3টা অঙ্ক কমপ্লিট করছি, আপনারা সবাই বুঝছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্র্যাকটিসের বিকল্প নেই, আমি বারবার একটা কথা বলি, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। শুধুমাত্র ভিডিও দেখার দ্বারা কোনো ফায়দা হবে না, আপনাকে অবশ্যই হাতে কলমে শিখতে হবে। তো আজকের মতো আমি এখানে শেষ করতেছি, নেক্সট ভিডিওতে আপনাদের আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।